আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে কিছু রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো চলুন আমি কিভাবে রান্না করলাম ওটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে কিন্তু তরকারি রান্না করেছিলাম যে আগে আমি, তারই কিছু ঝোল ছিল। তো এইরকম রান্নায় কিন্তু কিছু ঝোল দিয়ে রান্না করলেও ভালো লাগে। সেটা ঝোল ছিল গরুর মাংস রান্না করার ঝোল। তো ওখানে আমি এই যে পটল আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, যে ওটাই এখন দিয়ে দিচ্ছি। তো সবটুকু আমি এভাবে দিয়ে দেবো। আসলে সাইজটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অনেকেই যে পটলটা আমি কিভাবে কেটেছি। আসলে একটা পটল 2 পিস করেছি, কিন্তু একটু বাঁকা করে কেটে নিয়েছি সৌন্দর্যের জন্য। আসলে এটা আমাদের এলাকায় অনেকজনে খায় এবং এই রান্নাটা অনেক পছন্দ করে। তো অল্প কিছু মাংস হলেও কিন্তু এই রান্নাটা করা যায়। তো আমার কাছেও ওরকমই কিছু ছিল, যার জন্য আমি ওভাবেই রান্নাটা করেছি। তো এখানে আমি বাকি মশলাগুলো সবগুলো বাটি একটা পিরিচে করে নিয়ে নিয়েছি। ওগুলোই এখন আপনাদের দেখি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি সামান্য কিছু পিরিচ ধোয়ার পানি দিয়ে এটা কষাই নেব কিছুক্ষণ। আসলে পটল থেকে তো পানি বাইর হবে, যার কারণে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আগেও একটু ঝোল ছিল, ওই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি প্রেশার কুকারে আজকে রান্নাটা করলাম, কিন্তু প্রেশার কুকারের যে এরপরের এই যে এটা আমি দিলাম না, এটা ছাড়াই আজকে রান্নাটা করব। আসলে এটা দিলে এগুলো আমার কিছুই আস্ত থাকবে না, সবগুলো কিন্তু গলে যাবে। যার কারণে আমি এটাতেই রান্না করেছি, কিন্তু ওই সিটিটা যেন না বাজে, যার কারণে ওটা দিইনি। এখন আমি এটাকে এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষা কষা রান্না করে ফেলবো। তো দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, অবশ্যই পানিটা শুকিয়ে গেছে। এখানে কিন্তু কোনো পানি নেই, একদম মনে করেন নিচে লেগে যাচ্ছে ওরকম অবস্থা। কিন্তু এই পর্যায়ে আমি 1 মগ পানি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়ে দিলাম। আর এই তো সামান্য কিছু গোস্তের টুকরা ছিল আমার, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো সামান্য গোস্ত দিয়ে যে এরকম একটা মজাদার রান্না তৈরি করা যায়, এটা অবশ্যই না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। আর কারো ঘরে যদি আমার মতো বাচ্চা থাকে যে মাংস ছাড়া ভাত খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রান্নাটা পারফেক্ট হবে। তাতে আপনারাও খেতে পারবেন, আপনাদের বাচ্চারাও খেতে পারবে। যার কারণে আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করছি। তো তারপরে দেখুন কষার পরে দেখাই দিচ্ছি যে পানিটা কিন্তু এখন টেনে গেছে, অল্প কিছু পানি আছে। তো এখন আমার রান্নাটা প্রায় শেষ। তো এই রান্নাটা করতে হলে পটল কিন্তু অনেকটা নরম থাকে, যার কারণে আস্তে আস্তে একে নাড়তে হয়। তো এখানে কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার সময় অবশ্যই ঢাকনাটা আমার পড়ে গিয়েছিল মশলার। তারপরে তো এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ জাল করার পরে এটা আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে আপনাদেরকে দেখাই দিব আমার রান্নাটা কেমন হলো। তো অবশ্যই যদি কারো ভালো লাগে আমার রান্নাটা, আমার কথাগুলো আপনাদের যদি কারো ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ সবাইকে।